এই মুহূর্তে আরো তথ্য, শুধু ভারত সরকার নয়, বাংলাদেশে এই অশান্ত পরিবেশ তৈরি করার জন্য 250 কোটি টাকা খরচ করেছে ইউএসএড। কিছু দালালদের এই 250 কোটি টাকা দিয়ে আজ বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি করেছে, এমনটা অভিযোগ করছে। সন্তুবান বলছে না দাদা, বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তথ্য হাতে নিয়ে বলছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎ নস্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। শুভজিৎ বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত জানাই। ভারতে সরকার পরিবর্তন করার জন্য 182 কোটি টাকা খরচ করছে ইউএসএড, এবং বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি করার জন্য 250 কোটি টাকা, হিসাব যেটুকু দেখতে পাচ্ছি 250 কোটি টাকা খরচ করছে ইউএসএড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা সামনে নিয়ে আসছে। দেখুন, মানে এই যে সমস্যা, মানে ফরেন ইন্টারভেনশনের যে একটা কনস্পিরেসি, এটা কিন্তু আজকে থেকে না, শুধু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে, বিশেষত যারা শক্তিধর রাষ্ট্র তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগগুলো করে আসছে। যারা কম শক্তিধর রাষ্ট্র বা ধরুন ছোটখাটো রাষ্ট্র, বাংলাদেশ, তখন শেখ হাসিনা বলতেন যে তার সরকারকে ফেলে দেওয়া হয়েছে এর মধ্যে। তো আমি মানে আমার বক্তব্য হলো যে ইন্ডিয়ার কনটেক্সটে যে বক্তব্য উঠে এসছে বা যে ধরনের অভিযোগ, সেটাও কিন্তু খুব সাংঘাতিক বলে আমি মনে করি। কারণ মানে ইন্ডিয়াতে যে ডেমোক্রেটিক স্ট্রাকচার আমাদের রয়েছে, সেখানে যে ধরনের নির্বাচন হয়, এগুলো কিন্তু লার্জলি একটা ফেয়ার। এখানে অপোজিশনের অভিযোগ থাকে, কিন্তু আমরা ডেমোক্রেটিক্যালি সেগুলো ইন্টারনালি সলভ করি। কিন্তু এই ধরনের যে ফরেন ইন্টারভেনশনের অভিযোগ, এটা মারাত্মক। কারণ আগামী দিনে দেখুন, মানে ভারতবর্ষের সার্বভৌমত্বের ক্ষেত্রে এবং ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু এটা একটা সাংঘাতিক ধরনের মানে একটা থ্রেট বলা যেতে পারে। কিন্তু একটা তার সাথে সাথে এটাও জানবেন যে গত কয়েকদিন ধরে এই অভিযোগ যখন এসছে, তখন কিন্তু বিরোধী দলের অনেকেই টুইটারে বা ফরমার টুইটার, এখনকার এক্স, তো সেখানে কিন্তু বিজেপির অনেক নেতা নেত্রী এর সাথে যোগাযোগ উঠে এসেছে। স্মৃতি ইরানির একটা পুরাতন টুইট, সেখানে স্মৃতি ইরানি ক্লেম করছে ইউএসএ তিনি অ্যাম্বাসাডার ছিলেন। তো এইভাবে মানে জিনিসগুলো ঘেটে আছে, বুঝতে পারলেন তো। মানে কিন্তু অল ইন অল আমার মনে হয় যে কোন রকম ফরেন ইন্টারভেনশন কিন্তু বরদাস্ত করা হয় না। ভারতকে পিছিয়ে দেওয়ার জন্য এই ডিপ স্টেট দেখতে পাচ্ছে মোদী সরকার থাকলে আমরা কাজ করতে পারছি না, তাই 182 কোটি টাকা খরচ করেছে। মার্কিন মুলুকের যারা ট্যাক্স দেন তাদের ট্যাক্স পেয়ারদের টাকা, সেই টাকা খরচ করে একটা দেশে সরকার ফেলার কাজ করছে, বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এরা কারা? এদের নাম কি? এরা কাকে টাকা দেয়? কি জন্য টাকা দেয়? মানব কল্যাণের জন্য না রক্তগঙ্গা বহানোর জন্য? এই ছবিটা, এই প্রশ্নের উত্তরটা জানতে চাই গোটা বিশ্ব, গোটা ভারত। এর পাশাপাশি আমাদের নজর রাখতে হবে আমেরিকা থেকে, মার্কিন মুলুক থেকে সরাসরি নজর রাখবো দিল্লিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।